প্লাস্টিককে আমাদের দূর করতে হবে। যে কোনো বাড়িতে অনুষ্ঠানে যদি আমাকেও কেউ গিফট দেয়, আমাকে একটা গাছ দিক, অন্য কোনো গিফট লাগবে না। এটা আজ থেকে চালু হোক যে প্রত্যেকটা বাড়িতে উপহার নেব হচ্ছে গাছ, উপহার দেব গাছ। আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। প্রত্যেক জায়গার পাশাপাশি শহর বহরমপুরে একাধিক জায়গাতে করা হচ্ছে বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ। তেমনই শহর বহরমপুরের বহরমপুর পুরসভার পুরপ্রধান নারুগোপাল মুখার্জি আজকে কিন্তু সাত সকালেই একেবারে স্কুল পড়ুয়াদের সঙ্গে রাস্তায় বেরিয়েছেন। তার বার্তা হচ্ছে গাছ লাগাও এবং প্রাণ বাঁচাও। শুধুমাত্র এটা নয়, তিনি আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন যে উপহার হোক গাছ, বিয়ে হোক বা অন্নপ্রাশন বা যে কোনো উৎসবে আনন্দে আপনি যখন কাউকে উপহার দিচ্ছেন, উপহার হিসাবে তুলে দিন একটি গাছ। যে কোনো বাড়িতে অনুষ্ঠানে যদি আমাকেও কেউ গিফট দেয়, আমাকে একটা গাছ দিক, অন্য কোনো গিফট লাগবে না। ফুলের তোড়া টোড়া দিয়ে হচ্ছে একটা মৃত জিনিসকে আরো মৃত করে লাভ নেই, তার থেকে বরঞ্চ একটা গাছ দিক, গাছটাকে যত্ন করে রাখবো। আর আমিও এটা থেকে আমার এটা মেসেজ থাকবে সবাইকে, যে কোনো বাড়িতে অনুষ্ঠান ইত্যাদিতে যাই হোক না কেন, গিফট গিফট যাই হোক না কেন, এটা আজ থেকে চালু হোক যে প্রত্যেকটা বাড়িতে উপহার নেব হচ্ছে গাছ, উপহার দেব গাছ। বর্তমানে যে হারে বেড়ে চলেছে দূষণ, আর এই দূষণকে নিয়ন্ত্রণ করতে পারে একমাত্র গাছ। তাই আপনিও আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, আপনিও আপনার বাড়িতে একটি গাছ লাগান। আর শহর বহরমপুর পুরসভার বিভিন্ন এলাকায় আজ দিনভর প্রায় 3000-এরও বেশি চারা গাছ বিলি করা হবে সাধারণ মানুষকে। আজ সাত সকালে শহর বহরমপুর পুরসভা থেকে পুরপিতা নারুগোপাল মুখার্জি বেরিয়েছেন স্কুলের বাচ্চাদেরকে এবং একাধিক পৌর সদস্য সহ পৌরসভার একাধিক কর্মীবৃন্দদেরকে নিয়ে শহর বহরমপুরে একটি সচেতনতামূলক র্যালির মধ্য দিয়ে সাধারণ মানুষকে তিনি সচেতনতা বার্তা পৌঁছে দিচ্ছেন এবং তিনি বারংবার বলছেন যে প্লাস্টিককে ব্যবহার কম করতে হবে এবং তার পাশাপাশি প্রত্যেককেই কম বেশি একটি হোক দুটি হোক বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করার বার্তা দিলেন তিনি। বৃক্ষ দেবতা এবং দেবীকে প্রণাম করে আজকের বহরমপুর পৌরসভার যে কর্মসূচি সেটা শুরু করছি। কারণ আমরা জানি একটি গাছ একটি প্রাণ, তার সঙ্গে আমরা আরেকটা যোগ করছি যে অনেকগুলি গাছ অনেকগুলি প্রাণ, একটি গাছ না। এতদিন ছিল একটি গাছ একটি প্রাণ, সেটা ছিল 2000 সালের ক্যাপশন। 2025-এ দাঁড়িয়ে আজকে বলতে বাধ্য হচ্ছি আমরা শহরে বাস করি এবং আরবান ডেভেলপমেন্ট বা আরবান বডির মধ্যে বাস করি এবং আরবান বডির এখন পরিচালন ব্যবস্থার মধ্যে আমরা সবাই আছি। 2000 সালে একটি গাছ একটি প্রাণের যেটা তাৎপর্য ছিল, যেটা গুরুত্ব ছিল, আজকের দিনে দাঁড়িয়ে অনেকগুলি গাছ অনেকগুলি প্রাণ। কারণ চারিদিকে যেভাবে বসতি বাড়ছে, লোক সংখ্যা বাড়ছে, এখানে বাঁচতে গেলে পরে গাছের বিকল্প কিছু নেই, কারণ গাছই আমাদেরকে বাঁচাবে। অর্থাৎ একটা মানুষের বেঁচে থাকার অবলম্বনই হচ্ছে গাছ, এর বাইরে অন্য কিছু নেই। সেই জন্য আজকে বহরমপুর পৌরসভা আরবান ডেভেলপমেন্টের যে ইনস্ট্রাকশন আছে, অর্থাৎ অমৃতের মধ্যে দিয়ে, অমৃত প্রকল্পের মধ্যে দিয়ে গোটা শহরকে আমাদের এসএইচজি গ্রুপের মধ্যে দিয়ে, অর্থাৎ মহিলাদের মধ্যে দিয়ে গাছ লাগানো, তার সঙ্গে বহরমপুর পৌরসভা নিজস্ব কর্মসূচি, এই দুটোকে একসঙ্গে মিক্সড করে বহরমপুর পৌরসভা যে 5টি স্কুল আছে সেখান থেকে কিছু বাচ্চা নিয়ে এসে আমরা, আমাদের কাউন্সিলরগণ আছেন, আমরা সবাই, তার সঙ্গে এফও স্যার আছেন, আমাদের ইও স্যার আছেন, আমাদের ডাক্তার ম্যাডাম আছেন, সবাই মিলে আমরা এস্টাবলিশমেন্ট এবং আমরা যারা আমরা ভলেন্টিয়ার্স আছি সবাই একসঙ্গে বৃক্ষরোপণ কর্মসূচি আজকে আমরা স্টার্ট করছি। এবং বৃক্ষরোপণটা শুধু স্টার্টও করছি না, এটাকে সারা বছর ধরে আমরা এটাকে মেনটেন করব, এইভাবে শপথও নিচ্ছি। আমরা আজকে প্রায় গোটা বহরমপুরে 3000-এর ওপর গাছ আমরা বিলি করব। তার প্রতীকী হিসেবে আজকে আমাদের কোর্টবাজারের সামনে আমরা ছোট্ট একটা মেসেজ দিতে চাই শহরবাসীকে, যে একটা শহর সবাই বাঁচবে, কিন্তু একটা শহর শুধু একটা প্রতিষ্ঠান বাঁচাবে না, নিজের বাঁচা নিজেকে বাঁচতে হবে। অর্থাৎ প্রত্যেকে আজকের দিনে গাছ লাগান। এবং আমাদের আজকে ক্যাপশন, আজকে দাঁড়িয়ে কিছু গাছ আমরা দেব 3000, তার প্রতীকী গাছ আমরা এখানে কিছু দেব। এবং তার সঙ্গে যেটা সব থেকে আর একটা জায়গা আমাদের যেটা মনে করছি পৌরসভা চালাতে গিয়ে, যে প্লাস্টিককে আমাদের দূর করতে হবে। এই প্লাস্টিকটাকে আমরা ক্যাপশনে দিয়েছি, প্লাস্টিক বন্ধ করে দিতে হবে। প্লাস্টিকের বদলে
যাবতীয় যেগুলো ইকোলজিক্যাল মেটেরিয়াল আছে সেটাকে ইউজ করতে হবে। আজ দিনভর আমরা দেখালাম সেই ছবি, এতক্ষণ সঙ্গে ছিলাম আমি সুদীপ। আবারও দেখা হবে পরবর্তীতে অন্য কোনো সময় অন্য কোনো খবরের আপডেট নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন ITV নেটওয়ার্ক ডিজিটাল।